আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। লাইলাতুল কাদরের কোনো চিহ্ন আলামত রয়েছে কি? আমরা কি কোনো চিহ্ন বা কোনো আলামত দেখে বুঝতে পারবো যে এটা লাইলাতুল কাদর? লাইলাতুল কাদরের চিহ্ন, কিছু আলামত যা দেখে আমরা বুঝবো এটাই হলো লাইলাতুল কাদর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের কথা বললেন। লাইলাতুল কাদর হচ্ছে লাইলাতুন সামাহাতুন তলকাতুন লা হাররা ওয়ালা বারেদা। লাইলাতুল কাদর হবে অতীব পরিষ্কার, স্বচ্ছ, শান্তিপূর্ণ। লাইলাতুল কাদর হবে অতীব পরিষ্কার, স্বচ্ছ, শান্তিপূর্ণ। যে রাতে থাকবে না কোনো গরম, যে রাতে থাকবে না কোনো ঠান্ডা। লা হাররা ওয়ালা বারেদা, সে রাত খুব গরম মনে হবে না, সে রাত খুব ঠান্ডা মনে হবে না। এইগুলি চিহ্ন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যারা খুব গভীরভাবে লাইলাতুল কাদরকে পাওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই আঁচ করতে পারবে যে আজকের রাতটা খুব স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম মনে হচ্ছে। সাথে সাথে আজকে তেমন কোনো গরম মনে হচ্ছে না, আজকে তেমন ঠান্ডাও মনে হচ্ছে না। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের চিহ্ন এভাবেই উল্লেখ করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, নিশ্চয় আমি লাইলাতুল কাদর দেখেছি। ফা উনসিতুহা, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে অবশ্যই তা হবে রমজানের শেষ দশকে। মিন লায়ালিয়াহা লাইলাতুন তালাকাতুন বালজাতুন, সে রাত হবে অতীব পরিষ্কার, স্বচ্ছ, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ। তা হবে খুব শান্তিপূর্ণ, তা হবে খুব মর্যাদাপূর্ণ, তা হবে স্বচ্ছ, তা হবে পরিষ্কার। লা হাররা ওয়ালা বারেদা, না থাকবে খুব ঠান্ডা, না থাকবে খুব গরম। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র একেবারে স্পষ্ট পরিষ্কার হয়ে আছে। সেই দিনের চন্দ্র হবে খুব স্পষ্ট পরিষ্কার। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা ইজিয়া ফজরহা, ফজর পর্যন্ত সেদিন শয়তান বের হতে পারবে না। সারা রাত শয়তান মুক্ত থাকবে। সেদিন স্বাভাবিকভাবে যে শয়তান বের হয় সে রাতে বের হতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে লাইলাতুল কাদরের কয়েকটি চিহ্ন অনুভব করলাম। তার একটি হচ্ছে খুব হবে স্বচ্ছ, খুব হবে পরিষ্কার। তার একটি হচ্ছে খুব হবে নিঝুম, শান্তিপূর্ণ। তার একটি হচ্ছে খুব গরম থাকবে না। তার একটি হচ্ছে খুব ঠান্ডা হবে না। তার একটি হচ্ছে সেদিন শয়তান বের হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কাদরে, আমি চেয়েছিলাম লাইলাতুল কাদর দেখিয়ে দিব। ওয়াইন্নী নুসিতুহা, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াইন্নাহা ফিল আশরিল আওয়াখিরে, অবশ্যই তা হবে রমজানের শেষ দশকে। ফি বিতরিন, অবশ্যই তা হবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে। ওয়াইন্নী রাআইতু কাআন্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, নিশ্চয় আমি নিজেকে লাইলাতুল কাদরে দেখলাম যে আমি সিজদা করছি মাটি ও পানির মধ্যে, কাদামাটির উপর। ওয়াকানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন মসজিদের ছাদ ছিল
খেজুর গাছের ডালের। ওয়ামা নারা ফিস সামায়ে শায়ান, সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ এক মেঘখণ্ড আসলো। ফমতিরনা, তাতে কিছু বৃষ্টি বর্ষণ করলো, আমাদের উপরে কিছু বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বেনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে রাতে সালাত আদায় করলেন। হাত্তা রাআইতু আথরাতিন, দেখলাম রাসূলের কপালে লেগে আছে মাটি ও পানির চিহ্ন, তিনি কাদামাটির ওপরে সিজদা করেছেন। সেদিন ছিল 21 রাতের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হচ্ছে যে লাইলাতুল কাদর যেটা হবে খুব শান্তিপূর্ণ এবং হালকা বৃষ্টি হতে পারে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃষ্টি সহ বৃষ্টির মধ্যে কাদামাটির ওপরে সিজদা করেছেন, সেই সিজদের মাটি কপালে লেগে আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আলামু আইয়ু লাইলাতিন হিয়া, আল্লাহর কসম আমি জানি সে রাত কোনটি। হিয়া লাইলাতু আল্লাতি আমারানা বিহা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কাদর কোনটি, তা এমন একটি রাত আমারানা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসূল আমাদেরকে আদেশ করেছেন। হিয়া লাইলাতু সাবিহাতে সাবি ওয়া ইশরিনা, সে রাতটি 27 রাতের সকাল হতে পারে। ও আমারাতোহা, আর তার চিহ্ন হচ্ছে আনতাতুল শামস ফি সাবিহাতে ইয়াউমিহা বাইজা, সেদিন আকাশে সূর্য উঠবে খুব স্পষ্ট সুন্দর পরিষ্কার হয়ে, লাশো আলাহা, যার কোনো শক্ত কিরণ থাকবে না। সূর্য উঠলেই যে একটা রৌদ্রের ছাঁটা পেশ করে সেটা থাকবে না, তার কিরণটা হবে নরম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এটাকে একটা চিহ্ন আলামত বলে ধরতে পারি যে সেদিন সূর্যের আলো হবে দুর্বল, তার তেমন কোনো জোরালো কিরণ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে লাইলাতুল কাদরের চিহ্ন বা নিদর্শন বা পরিচয় যা পেশ করছিলাম, তাতে আমরা কোনো নির্ধারিত রাতকে হিসাব করতে পারি না, তবে রাতটা এমন হতে পারে তা আমরা স্পষ্ট হলাম। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কাদরকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।